সৌম্য সরকার একটু সাইড দিয়ে যদি চলে আসতে পারে, একটু প্রযোজককে জায়গা করে দাও। এখানে একটা কিন্তু এইটা প্রথম এই যে প্ল্যানিংটা, এটা একদম অন্য ধরনের একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা যেতে পারে, যেটা বাংলা সিনেমার প্রথম। এবং আমার জয়ব্রতর, সৌম্যর, রুদ্রদার, রূপাদির, অভিজিৎ, আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে যতক্ষণ না আমরা একসাথে আবার এক জোট বাঁধবো, যেমন আগে বাংলা সিনেমার স্বর্ণযুগ যে যুগটা আমরা বলতাম সেই যুগে হতো, তা না হলে কিন্তু হবে না। এখন থেকেই যদি আমরা আবার পৃথকীকরণ করতে চাই যে আমার অডিয়েন্স আলাদা, ওর অডিয়েন্স আলাদা, সেটা কিন্তু আমরা যখন ছবি প্রমোশন করেছিলাম এর আগে, তখন আমাদের মনে হয়েছিল যে প্রত্যেকের লড়াইটা প্রত্যেকের একা। সেক্ষেত্রে এই প্রথমবার আমরা সমর্পণদার সাথে যখন কথা বলি, আমরা দুটো টিম মিলে ঠিক করি যে একসাথে দুটো বাংলা সিনেমার প্রমোশন আমরা করব। এবং সেক্ষেত্রে এটা একটা ছোট্ট পদক্ষেপ আপনারা বলতে পারেন। এই প্রথমবার নেওয়া হলো, আমার তো দেখা হয়নি, এটা একটা শুরু, একটা পথ চলা শুরু, যাতে আমরা শুধুমাত্র আমাদের ছবি ভালো বা ওর ছবি খারাপ এই জোনের যে একটা ব্যাপার ছিল আমাদের, সেই জায়গা থেকে আমরা এগিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারি। না, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, আপনার এই ছবি তিনবার রিলিজ করতে হলো কেন, সেটা জবাব। ছবি পৌঁছেছে এবং জবাবটা বেসিক্যালি বাংলা সিনেমার দর্শকরা দিয়েছিল, এবং তাই আজকে 3বার রিলিজ হওয়ার পরেও আজকে আপনারা দেখেছেন যে আমাদের ছবি হাউসফুল। এই জবাবটা আমরা দিচ্ছি না, এই জবাবটা বাঙালি অডিয়েন্স দিচ্ছে। রুদ্রর কাছে প্রশ্ন, এই ধরনের আগামী দিনেও কি হেয়ার, মেকআপ এবং স্কিনের উপরে বিভিন্ন কোর্সেস। এবার স্বপ্ন করে নিন নিজের হাতের মুঠোয়। SBM এ রয়েছে কলকাতার ভবানীপুরের হাজরা মোড়ে। প্রতিকূলতার মধ্যে পড়তে হবে ডিরেক্টর এবং প্রযোজকদের? প্রথম কথা হচ্ছে যে প্রতিকূলতা তো নেই, এটাই তো বলতে পারি যে এমন একটা সময় মানুষ নিয়ে এসেছে, বিভিন্ন দিক দিয়ে নানান অভিজ্ঞতার পরে, বিভিন্ন লড়াই দেখবার পরে নিঃশ্বাস নিতে গেলেও এখানে যেন অনুমতি লাগতো, স্বপ্ন দেখতে গেলেও এখানে অনুমতি লাগতো যে কে কার লোক, নাহলে স্বপ্ন দেখাও যাবে না। ঠিক এইভাবেই মৃত্যু ধীরে ধীরে গ্রাস করছিল, শুধুমাত্র শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নয়, প্রতিটি অঙ্গনে। তো তাই যাতে স্বাধীনতার সঙ্গে, স্বাধীনতার মানে হচ্ছে যে আমাদের আর কতটা বলতে নেই বা এগোতে নেই সেই সম্যক জ্ঞান অর্জন করা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা তো নয়। তো তাই আমার এই মাটিটাতে যে উন্মুক্ত স্বাধীনতার একটা বড় পরিসর দেওয়া রয়েছে, সবাইকে সম্মান জানিয়ে, সব পেশার মানুষকে সম্মান জানিয়ে, সমস্ত মতামতকে সম্মান জানিয়ে সবাই সবার মন দিয়ে কাজটা করবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নিজেদের এই যে নতুন ভোরটা এসেছে, এনেছেন মানুষ, দায়িত্ব দিয়েছেন আমাদের সবাইকে, এক্ষেত্রে মানুষ ভুলেই গিয়েছিলেন যে আচ্ছা তার নিঃশ্বাস নেওয়াতেও বাধা নেই, এটা আমার অধিকার। আচ্ছা আমি সিনেমা বানাবো, এটাও মানে আমি পারবো, আমি কবিতা লিখবো, আমি গান তৈরি করব, এটা আমি পারবো। এই ভাবনাটার উপরে পেরেক মেরে দেওয়া হয়েছিল, বাক্সবন্দি করে দড়ি দিয়ে সেই বাক্সটার বস্তার মুখগুলোকে বেঁধে রেখে দেওয়া হয়েছিল। এই সময়টার অবসান মানুষ চাইছিলেন। তো ফলত যারা একটু কমজোরি ছিলেন, সবার তো সমান ক্ষমতা থাকে না প্রতিবাদ করবার, তাই তাদের কাউকে অসম্মান করা নয়, বরং তাদের বলবো যে আপনি যতটা গুণী, চলুন সবাই মিলে এক হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখি। আজ যে রাস্তায় সমর্পণ বা জয়ব্রতরা এসছে, প্রথম থেকেই পরিষ্কার যারা এই স্বপ্নগুলো দেখতো, জানি না কেন আমি বা রূপাদি বলতে পারি, আমাদের সবার সঙ্গে তাদের দেখা হয়ে যেত। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে যারা নতুন কোনো কিছু করতে চাইছেন, বাকি আমাদের অভিজ্ঞ এবং গুণী বন্ধুরা তো আছেনই, কিন্তু যারা নতুন স্বপ্ন নিয়ে আসছেন, নতুন ভোর দেখবার
কথা ভাবছেন তারা না মানে সঠিক জায়গায় পৌঁছতে পারতেন না, কি জানি কেন কয়েকজনের সঙ্গে আমাদের হয়তো দেখা হয়ে যেত। এই পরিসরটা আরো বড় হলো, যা সবার জন্য ভালো, এটা বলতে পারি। মেধার কোনো জায়গা বিশেষ ছিল না, সেখানে যেটা ছিল সেটা হচ্ছে কার কতটা পরিচয় এবং কার হাত কতটা লম্বা, কার পথ কিতনা দূর তক, সেসব তো থাকবে না। সিনেমা যখন রিলিজ করে বা কোনো একটা থিয়েটারও, সেক্ষেত্রে যখন প্রথম মঞ্চস্থ হয়, মানুষ 3-4 দিনের মধ্যেই মোটামুটি একটা আভাস দিয়ে দেয় যে এটা ভালো লাগছে, ভালো লাগছে। একে একে একের মুখে একে কথা শুনে সেই সিনেমাটা নিজের মনেই পথ চলতে থাকে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়। অনেক দামি দামি বিশাল বড় বড় হোর্ডিং করবার সামর্থ্য সকলের থাকে না, আর সেরকম প্রয়োজনও পড়বে না। সেরকম একটা কোটি কোটি টাকা দিয়ে এভাবে প্রমোট করার আর বোধহয় প্রয়োজনও পড়বে না। এটাই আমাদের কাছে বিশাল একটা শান্তির বিষয়। এবং এই যে মেরিট প্রশ্নটা আপনি করলেন, যে মেরিটটাকেই ডিসাইড করবে জনতা, অডিয়েন্স ঠিক করবে যে কোন সিনেমাটা আমরা কতবার দেখব। এই যে 3 বার রিলিজ হওয়ার পরেও এই সিনেমাটা আবার দেখতে হাউসফুল হয়েছে। আজকে সমর্পণের সিনেমাটা এত লোকের ভালো লেগেছে, সব কটা অডিটোরিয়ামে আজকে হাউসফুল, প্রায় ফুল চলছে, এখানে তো হয়েছে প্লাস। তো সেটা তো মানুষ তাদের বার্তা জানিয়েছেন, তাই না? এবার আগে যেটা ছিল যে এমন কোনো গলা টেপা বাধা ছিল না যে সিনেমায় কাউকে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া যাবে না, গলা টিপে ধরা বাধা ছিল না। যেটা হেয়ার, মেকআপ এবং স্কিনের ওপরে বিভিন্ন কোর্সেস এবার স্বপ্ন করে নিন নিজের হাতের মুঠোয়। SBM এ রয়েছে কলকাতার ভবানীপুরের হাজরা মোড়ে। ছিল যে একটা চোরাগুট্টা ভয় যে রিলিজ করতে পারা যাবে না, এই রিলিজটায় আটকে যাব আমি, সেই ভয়টা। এবং এটা আমরা সারা জীবন, মানে গত 10 বছর ধরে আমার রাজনৈতিক 2015 সালের জানুয়ারি মাস থেকে আমি যা দেখে এসেছি, সেটা হয়েছে যে বহু বছরের চেনা মানুষ সর্বক্ষেত্রে, বহু পরিচিত, বহু দিন ধরে 30 বছরের, আমাদের 35 বছরের প্রফেশনাল ক্যারিয়ার আমার, সেখানে বহু বছরের পুরনো চেনা মানুষ, IAS অফিসার্স, IPS অফিসার্স, প্রডিউসার্স, ডিরেক্টরস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা পাবলিকলি আমাদের সাথে কথা বলতে ভয় পেত। আমি হতবাক হয়ে যেতাম। বড় বড় হাউস যেগুলো ইনভাইট করতো আমাদের সেই ছোট্টবেলা থেকে, তারা আমাদের ইনভাইট করতে ভয় পেয়ে যেত। যা সিটি এডিশন পেজেস গুলো আমাদের জেনারেশনের লোকেদের জন্য চালু হয়েছিল এবং বেঁচে ছিল। আজকে যে আপনারা বড় বড় কয়েকটা খবরের কাগজের যে কটা এখনো বেঁচে আছে, ওই সিটি এডিশন, আপনারা বোধহয় জানেন, আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সিটি এডিশন নিউজ পেপার ছিল না। একটা খবরের কাগজে টুংটুং করে এইটুকু বেরিয়েছিল, আমি কান ফেস্টিভ্যালে গেছি, এইটুকু। আমার কান ফেস্টিভ্যালে যাওয়া কলকাতা শহর থেকে সেটা বেরিয়েছিল যে এইটুকু একটা খবর। এরকম ছিল খবরের কাগজের অবস্থা। তারপর আমাদের সময় এলো সিটি এডিশনস, যাদের জন্য সিটি এডিশনস গুলো বেঁচে পড়তে রমরমিয়ে চললো। হঠাৎ একটা রেজিম এলো, সেই রেজিমে আমাদের কোথাও যাওয়া নিষেধ, কেউ ডাকবে না, কেউ সামনে দেখলে কথা বলবে না, মুচকি দূর থেকে হাসবে, এরকম করে ইশারা মারবে, এইগুলো ছিল। বাড়ি গিয়ে ফোন করে মেসেজ করবে, ইট ওয়াজ নাইস সিইং ইউ अगेन আফটার সো লং। এই সমস্ত অশান্তির শেষ, একদম শেষ। আর কেউ কাউকে ভয় পাবে না, সবাই সবার সঙ্গে চলবে, সৎ এবং অসৎ, ন্যায় এবং অন্যায়, এরই শুধু ভাগ থাকবে, আর কিছু ভাগ থাকবে না। এবার সেই ঘুম ভাঙতে সময় লেগেছিল, লোকের বুঝতে সময় লেগেছিল, সেটা 94 সালে। তারপরে আমার মনে হয়েছে এইসব নিয়ে গান টান লেখার দরকার নেই, কারণ এইসব কিছু হবে না। এখন এই গানটা টুটুং ফুটুং করবো, হ্যাঁ এইসব করবো। কারেক্ট আছে, টুকটাক কিছু ছবিতে গানের জন্য ডাক পাই, এখন দেখছি হিরোর গলা আমার গলা পছন্দ করছে,
তো আমার একটা 60 বছর বয়সে এসে এখনো হিরোর গলা দিয়ে আমার গলা বেরোচ্ছে, এটাতে যথেষ্ট খুশি। আর নতুন করে গান লিখে কিছু করার নেই। প্রত্যাবর্তনে কাজ করে তুমি কতটা আনন্দ পেলে? কোন কাজ সাথে কাজ করতে? প্রত্যাবর্তনে দেখো, আমি একটা কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো যেটা ঘটেছে তার বাইরে আমি একটা কথা বলতে চাই। আমি অত্যন্ত রেসপন্সিবিলিটি এটা বলতে চাই। আমার জীবনের প্রথম ছবি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি বাংলাতে আমার কলাকুশলী, আমার স্পট বয় থেকে শুরু করে আমার চরিত্রাভিনেতা বা হিরো বা যে যেখানে ছিল তাদের সাথে কাজ করে আমি এভরি সেকেন্ড আমি মজা পেয়েছি। একটা ছবি না, আমি প্রতিটা ছবিতে মজা পেয়েছি। আমার এখানে ঢুকতেই ভালো লাগে, কারণ এই ইন্ডাস্ট্রির একটা মজা হচ্ছে যে আমাদের গান ইন্ডাস্ট্রি থেকে আমরা যখন গান গাই আমাদের 4-5 জনের টিম, কিন্তু ওটা সিনেমাতে না 20-25-30 জনের টিম থাকেই থাকে। এবং সেখানে অনেকের সঙ্গে কথা বলা, তাদের সাথে এক্সচেঞ্জ করা, অনেকের সাথে দেখা হয় না। যেমন আমি এবং যদি বলি রূপম, আমাদের বছরে একবার একটা শোতে দেখা হয়েছে, কিন্তু রুডি আর রূপার এখন ওরা দুজনেই ব্যস্ত রাজনীতি এবং বিভিন্ন কারণে ছবি করে না, সব নিয়ে কথা বলতে গেলে আর কেলো আছে। কিন্তু এদের ঘন ঘন দেখা হতো, যে সৌরভ বলে বা এটা বলে, এদের সবার সাথে আমাদের সাথে ঘন ঘন দেখা হয়। সিনেমার এই ব্যাপারটা খুব আছে। সো আই এনজয়েড এভরি ফিল্ম। এবং আমার ইন্ডাস্ট্রির মতো, আমি অন্য জায়গায় কি কাজ করে দেখেছি, আমাদের ইন্ডাস্ট্রির মতো সত্যি সত্যি বলছি, এটা যদি বলে হ্যাঁ কেউ তুমি নিজের দেশ বলে বলছো বা নিজের রাজ্য বলে বলছো, আমি এরকম ফিলিং আমি দেখি। আমরা খুব এনজয় করি, আমরা প্রচন্ড করেছি। এবং প্রত্যাবর্তনের এনজয় মানে কি, মানে আমাদের কষ্ট হয়েছে, আমি, রূপা, অঞ্জনদা, কোনি, অপা খরাজ, হ্যাঁ অপা খরাজ, আমরা 5 জনে, কোনি তো আউটডোরে ছিল না, গৌরব ছিল, আমরা আরো অনেকে ছিল। আমরা বসে একটু আড্ডা মারবো শুটের সময়। শুনে ভালো লাগলো, সৌম্য বলছে যে 25 দিনের শিডিউল করছে। ক্লাস তো কেউ 13-12 দিনের, হ্যাঁ 50 বলেছে কি 50 দিনের শিডিউল বলছে। ও লাভলি, আমি তো গুড়গুড়ু দেখিস আমাকে, আমি আছি কিন্তু